হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। কালকে তোমরা একটা ব্লগ ভিডিও দেখেছো, যেদিন আমি সকাল 8টা পর্যন্ত কাজকর্ম করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। তো সেদিনকারই কাজকর্ম এটা। তো তারপরে ওই ভিডিওটা আপলোড করার পর আমি চলে গেছিলাম মন্দিরে। মা বললো আসনটা ভালোভাবে ধুয়ে দিতে, অনেক দিন ধরে ধোয়া হয় না, নোংরা হয়ে গেছে। তো আসনটা ধুয়ে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। ওই যে মন্দিরে গেছিলাম আসন পরিষ্কার করতে, তো তখন না অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্নাঘরে আসতে আসতে। তো ফটাফট করে রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ আজকে রান্না করতে না হলে অনেকটাই লেট হয়ে যাবে। তো ক্যামেরার দিকে না তাকিয়ে ফটাফট কাজ করতে লেগে পড়েছি। আর আমি খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কাজ করছিলাম, তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারবে না। তো এদিকে আমি হচ্ছে আলুগুলো ছিলে নিচ্ছি, কারণ আলু দিয়ে মাছের তরকারি করব, কাতল মাছের। আর বাবা হচ্ছে পিট কাটা আর বরেলি মাছ এনেছে, ওগুলো দিয়ে হচ্ছে বেগুন আলু দিয়ে বাবাদের জন্য তরকারি করে দেবো। তো চলো রান্নাটা ফটাফট করি, তোমরা দেখে নাও। আমি হচ্ছে কাতল মাছের তরকারি খাবো, কারণ আমি হচ্ছে ছোটো মাছ খাই না। আর বাবা হচ্ছে কাতল মাছ অত ভালো পায় না, তাই জন্য ছোটো মাছ নিয়ে আসে। কারণ আমাদের বাড়িতে সবাই ছোটো মাছটাই ভালোবাসে খেতে, শুধু আমিই ভালোবাসি না। মাছটা আমার ধোয়া কমপ্লিট, তারপর হচ্ছে মাছগুলো এখন ভাজতে বসিয়ে দিলাম। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি হচ্ছে সিম ভেজে নিচ্ছি, আর হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের তরকারি করব বাবাদের জন্য বললামই। বাবা, মা আর তোমাদের দাদাভাই তিনজনই খাবে আর কি ছোটো মাছের তরকারি, ওই কারণেই। আর বড় মাছের তরকারি একটু একটু করে খাবে আর কি। তো অর্ধেক মাছ রান্না করেছে, আর অর্ধেক মাছ এই যে বাটিতে তুলে রেখেছি, এগুলো কালকে রান্না করব। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তো এই যে দেখতেই পাচ্ছ কি কি রান্না করেছে, সব আমি এখানে সাজিয়ে রেখেছি। তো চলো একবার বলে দিই। তো এখানটায় করেছি আমি সিম ভাজা, আর এখানটায় হচ্ছে যে ছোট মাছ দেখতে পাচ্ছ, ছোট মাছ দিয়ে হচ্ছে বেগুন আলুর একটা তরকারি করেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম ভারী ভারী করে, কারণ আমাদের বাড়িতে ভারী ভারী সবাই ভালোবাসে খেতে। আর এখানটায় করেছি আমার জন্য যে কাতল মাছের ঝোল। তো এখানে হচ্ছে মা আর বাবা ওরাও সবাই একটু একটু করে খাবে, আর আমি তো ছোটো মাছ খাই না, ওই কারণে আমাকে কাতল মাছ এনে দেওয়া হয় আর কি মাঝে মাঝে। তো এই হচ্ছে আমাদের আজকের রান্না, আর এই হাঁড়িতে ভাত। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ওভেনটা ভালোভাবে মুছে রেখে দিচ্ছি, আর যা বাসনপত্র ছিল সব মেজে ফেলেছি। তো সবাই বললো এখন খাবে না, একটু পরে খাবে, তাই জন্য। তো তারপরে সবাইকে খেতে দিয়ে আমি স্নান করে ঘরে চলে এসেছি। এখন একটু ক্রিম মেখে চলে যাব মন্দিরে, মন্দিরে একটু কাজ আছে আমার। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে যে স্নান করে আসলাম। আসলে সকালবেলা তোমরা দেখেছিলে যে আমি ঠাকুর ঘরে আসন ধুচ্ছিলাম। তো মা হচ্ছে পুরো ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করেছে। তো মা বললো যে যেই আসন আছে, যে আসনে আর কি রাধা গোবিন্দ থাকে, তো ওই আসনে কোন ঠাকুরটাকে কোনখানে বসালে সুন্দর লাগবে, তো তুমি স্নান করে এসে ঠাকুরগুলোকে ওইভাবে বসাও আর কি। কারণ ওখানে প্রচুর ঠাকুর ছিল, একই ঠাকুর দুটা তিনটা করে ফটো ছিল, তো একটু সরিয়ে সরিয়ে দিলে বেশ ভালো লাগবে দেখতে। তাই মা বলছে তুমি শ্যাম্পু করে স্নান করে এসে ওগুলোকে গুছাও আর কি। তো তাই জন্য খাওয়া দাওয়া করে লেট করিনি, সোজা স্নান করতে গেছিলাম। তো শ্যাম্পু করে স্নান করলাম, এখন যাব মন্দিরে। তো চলো মন্দিরে যাই, পরে তোমাদেরকে ফাইনালটা দেখাবো, কিরকম ভাবে কি সাজালাম না সাজালাম। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি দেখো ঠাকুরগুলোকে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসিয়েছি, আর এখানে একটা সাদা কাপড় পেতে দিয়েছে, কারণ গোবিন্দকে নাকি সাদা কাপড়ই দিতে হয়। তো তারপর আর সেদিন আমি কোনো রকম ভিডিও করিনি, আসলে ভিডিও করার কথা একদমই ভুলে গেছিলাম। আর একদিনে দুটো ভিডিও করেছি, তো একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল। সকালে 8টার দিকে একটা ভিডিও শ্যুট করেছিলাম, কাজের সঙ্গে ভিডিও শ্যুট করতে গেলে কিন্তু অনেকটাই খাটনি হয়। তো তারপর আবার একটা ভিডিও শ্যুট করছিলাম, তারপরে ভালো লাগছিল না, তারপর ভাবলাম কালকে আবার অর্ধেকটা করব। তো তারপরের দিন এই যে সকালবেলা আমি হচ্ছে চায়ের সঙ্গে এখানটায় হচ্ছে স্লাইসগুলোকে একটু ভেজে নিলাম, মচমচা করে ভেজে নিলে বেশ ভালো লাগে গরম গরম চায়ের সঙ্গে। তো ফার্স্টে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আসলে মা হচ্ছে আজকে তো খাবে না, কারণ আজকে একাদশী, আর আজকে হচ্ছে রোববার। তো মা যেহেতু খাবে না, তো তাই ভাবলাম তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে, বাবাকে চাটা দিয়ে তারপর আমি একবারই খাবো আর কি, কারণ বাবা আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে। তো সবাইকে চা খেতে দিয়ে আমিও চা খেয়ে নিয়েছি, তারপর চলে এসেছি জামা কাপড় কাচতে। আজকে প্রচুর জামা কাপড় কাচতে হবে আমার। তো এই জামা কাপড়গুলো না কালকেই ভিজিয়ে রেখেছিলাম বিকেলের দিকে। আর এতটা বরফের মতো ঠান্ডা হয়েছে কি বলবো, জলটা সেই ঠান্ডা হয়েছে, আর জামা কাপড়গুলো ধরতেই পারছিলাম না, হাতটা একদম বরফ হয়ে যাচ্ছিল আমার। তো ভালোই হয়েছে, মাত্র এটুকু জামাকাপড় ভেজানো ছিল। কারণ কি বলতো, বুঝতেই পারো বাসি জলটা কিরকম ঠান্ডা হয়। আর কিছু জামাকাপড় এই সিঁড়ির উপর রেখে দিয়েছি, এগুলোকে এখন আমি কাচবো। তো তোমাদেরকে একটু পরে দেখাবো আর কত জামাকাপড় আমার কাচার আছে। তো ফার্স্টে তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়গুলো কেচে দিলাম, তারপর আমারগুলো কাচবো। তো এই যে দেখতে পাচ্ছ বালতিতে কিছু জামাকাপড়, আবার কিছু সিঁড়ির উপর রাখা আছে। তো এখন জামাকাপড়গুলো সব কেচে তারপর চলে যাবো এগুলো তারে শুকোতে দিতে। আর যেহেতু এখন শীতকাল, তো বাড়ির উঠোনে যদি আমি শুকোতে দেই তো শুকোতে চায় না, বাইরে একটা তার আছে, ওখানে শুকোতে দিলে খুব সুন্দর শুকিয়ে যায়। আর আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগছে সেটাও কমেন্টে জানিও, যেন তোমাদের ভালো লাগে। তাই জন্য না মেন যে ভিডিওগুলো কাজগুলো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে একটু অন্যরকম ভাবে, খুব তাড়াহুড়ো ভাবে, আর অনেক কিছু কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি, অনেক কাজকর্ম। তোমরা ঠিকভাবে ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবে।
তো এই যে জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে দিচ্ছি। আর এদিকে একজন কাস্টমার এসেছিল। তো আমি ভিডিও করছিলাম দেখে বলছিল যে, "স্ট্যান্ডটা দিয়ে কি করে?" তো বাবা বলছিল, "ভিডিও করে।" তারপরে বলছিল কিভাবে ভিডিও করে। তো বাবা শিখিয়ে দিল। মানে বলে দিল যে এভাবে ভিডিও করে। তো কাকুটা বলছিল, "এগুলো সবার দ্বারা হবে না। এগুলো করতে গেলে ভীষণ এনার্জির প্রয়োজন।" এভাবে বলছিল আরকি। তো তারপরে যে আমি চলে এসেছি পেঁয়াজ কাটতে। আসলে কালকের না অনেকটাই বাসি ভাত রয়ে গেছে। তো আমি ভাবলাম মানে ভাতটা ফেলে দিয়ে লাভ কি? এখন তো শীতকাল আর ভাতটা সেরকম ভাবে নষ্টও হয় না কিন্তু শীতকালে। তাই ভাবলাম পেঁয়াজ, টমেটো এগুলো লঙ্কা ভালোভাবে কেটে নেই। তারপর ভাতগুলোকে আমি ভাজা করব। দেখবে ডিম দিয়ে ভাত ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন ছোট ছিলাম আরকি মা কিন্তু এইভাবে আমাদেরকে ভাত ভাজা করে দিত। আমার তো বেশ ভালোই লাগে খেতে কিন্তু একটু গ্যাসের প্রবলেম হয়ে যায়। তো আমার আজকে মনে হলো একটু খেয়েই ফেলি, কি আছে আর। তো এদিকে হচ্ছে আমি আমার জন্য একটু ভাত ভাজা করে নিয়েছি কারণ অল্প একটুই ভাত আছে। আর ওইদিকে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি, সকালে রান্না হবে। কারণ সকালবেলা আমাদের বাড়িতে ৯টা-১০টার মধ্যেই কিন্তু রান্না হয়। আর আজকে কিন্তু আমি ২ দিনের ভ্লগ একসঙ্গে করে দিচ্ছি। অনেকেই ভ্লগটা স্কিপ করে দেখে। তখন বলে যে, "তুমি হচ্ছে রান্না করছিলে এটা, খাওয়ার সময় কেন অন্য কিছু হয়ে গেল?" আসলে তোমরা স্কিপ করে দেখো তাই জন্য তোমরা বুঝতে পারো না। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবে। আর আমি যখন ২ দিনের ভ্লগ একসঙ্গে করে দেই আমি কিন্তু তোমাদেরকে বলেই দেই। তোমাদেরই হয়তো একটু বুঝতে অসুবিধা হয় কারণ তোমরা স্কিপ করে দেখো। তো আমি কিভাবে ভাত ভাজাটা করলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কারণ আমি চাইলাম যে আজকের ভিডিওটাতেও আমি অনেক কাজকর্ম শেয়ার করব কিন্তু সবকিছু অল্প করে। কারণ যাতে তোমাদের দেখতে ভালো লাগে আর তোমরা স্কিপ করে না যাও। কারণ দেখবে একঘেয়েমি হলে পরে দেখতে বেশ একটা ভালো লাগে না। ভাত ভাজা করে তারপর কিন্তু আমি সবার জন্য রান্নাও করেছি, রান্নাও কমপ্লিট। রান্না করেছিলাম টমেটোর চাটনি, ফুলকপি, আলু দিয়ে মাছের তরকারি আর করেছিলাম মটরশুঁটি ফল বাটা, যেটা বাবা খেতে ভীষণ ভালোবাসে। তো তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আর তোমাদেরকে দেখানোর কথা একদম মনে ছিল না। মনে ছিল না বলতে ভিডিও করার কথাই মনে ছিল না আরকি। যে লাস্টে তোমাদেরকে দেখাবো কি রান্না হলো। তো এই যে এখন আমি শিলনোড়াটা ধুয়ে রাখলাম কারণ মা বলে মসলা বেটে সঙ্গে নাকি শিলনোড়াটা ধুয়ে ফেলতে হয়। শিলনোড়াটা ধুয়ে তারপর কিছু বাসনপত্র ছিল আরকি। মানে যেগুলোতে সবজি-টবজি ধুয়েছিলাম, তো ওই বাসনগুলো সব মেজে ফেলছি। আর একটা কড়াইয়ে মানে দুপাশে না রান্না চাপিয়ে দিয়েছিলাম। কারণ একটু রান্না করতে দেরি হয়ে গেছিল। তো তাই জন্য এই কড়াইটাতে আমি চাটনি করেছিলাম। তো এই কড়াইটা তো নোংরা হয়নি অতটা। এমনি সাবান দিয়ে মাজলেই পরিষ্কার হয়ে যাবে। তাই জন্য ফটাফট করে ওটা আমি মেজে ফেললাম। তো বাসন মেজে তারপর ওভেনটা আমি ক্লিন করে রাখবো। কারণ আজকে একাদশী, মা তো আজকে খাবেই না। তাই জন্য ডিম রান্না করেছিলাম। তো এখন হচ্ছে আমি মুছে রাখবো যেহেতু ডিম রান্না করেছিলাম আর তার মধ্যে কালকে যেহেতু দ্বাদশী, কালকে নিরামিষ রান্না-বান্না হবে। তো তাই জন্য ভাবলাম ওভেনটা আমি পরিষ্কার করে রাখি। আর ওই সাইডে দেখতে পাচ্ছ ভাত তরকারিগুলো রেখে দিয়েছি। তো সন্ধ্যার দিকে মানে রাতের বেলা ঘুমানোর আগে ওই সাইডটা শুধু মুছে ফেললেই হবে। কারণ কালকে যেহেতু দ্বাদশী আর তার মধ্যে সোমবার পড়েছে। আর আমরা তো সোমবার নিরামিষ খাই আর দ্বাদশীতেও মা নিরামিষ খায়। তো নিরামিষভাবেই রান্না করতে হবে। তাই জন্য ভাবলাম ওভেনটা আজকেই পরিষ্কার করে রাখি। কালকে আবার প্রচুর না হলে কাজ হয়ে যাবে আরকি। তো আজকে না জানো কি হয়েছে? সকালবেলা আমি চা করতে ঢুকেছি। তারপর থেকে আমি রান্নাঘর থেকে আজকে বেরই হতে পারিনি। সত্যি রান্নাঘর থেকে বের হতে আমার 12:30 বেজে গেছে। চা করার পর রান্না করেছি মানে ভাত ভাজা করেছি। ভাত ভাজা হওয়ার পর রান্না করে সবাইকে খেতে দিয়ে ওভেন পরিষ্কার করতে আমার একদম 12টা বেজে গেছে। তারপরে হচ্ছে আমি স্নান করতে আজকে আমার 1:30টা বেজে গেছিল। তারপরে আমি ভিডিওটা এডিট করব, তারপর আপলোড করব, তারপর তোমরা দেখবে। তো বুঝতেই পারছো আমার কতটা প্রেশার গেছে আজকে। এদিকে কাজের প্রেশার গেছে, এদিকে ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না। স্নান করে এসে মাথায় চিরুনি করিনি, সিঁদুর পরিনি, মুখে ক্রিম লাগাইনি, বসে পড়েছি এডিট করতে। যে ভিডিওটা আপলোড করে তারপর আমি সিঁদুর পরবো আরকি। মানে কি বলবো হাতে একদমই সময় নেই। তো এদিকে হচ্ছে আমি যেই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, গরম জল করে একটু ধুয়ে দিলাম। আসলে কালকে তো নিরামিষ রান্না-বান্না হবে। তো কালকে আর কোনো চাপ নেব না। ভাবলাম আজকেই সব কেচে দেই একদম। তো ওইজন্য সার্ফের জল দিয়ে গরম জল দিয়ে ধুয়ে দিলাম। কারণ তেল চিপচিপে হয়ে গেছে আরকি। আর খুব স্পিডে কথা বলছি। তোমরা হয়তো ভাবছো দিদিভাই আজকে এত স্পিডে কথা বলছে। আসলে আজকে আমার ভীষণ তাড়াহুড়ো। কি বলবো আজকে আমি একটু বসার সময় পাইনি। কাজকর্ম, ভিডিও এডিটিং এখনো পর্যন্ত মাথা চিরুনি করার সময় পাইনি। তো এই যে এখন হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরটা মুছে নিতে। আসলে ভাবলাম সবকিছু যেহেতু পরিষ্কার করলাম, তো যেহেতু আমিষ রান্না-বান্না করেছি তো ঘরে তো একটু হলেও তেল ছিটে পড়ে, তো রান্নাঘরটাও আমি ভালো করে মুছে নেই। তো তাই জন্য এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছে তারপর হচ্ছে যেটা দিয়ে আমি মানে ঘর মুছি বালতির মতো, আমি ঠিক জানি না এটাকে কি বলে, তাই বলতে পারছি না এই মুহূর্তে। তো ওটাকে এখন একটু পরে সার্ফ দিয়ে একটা কাপড় দিয়ে ভালোভাবে ডলে ধুয়ে দেবো। আসলে ভালো লাগে না আরকি। ঘর মুছলে না একটু নোংরা মনে হয় আমার। আর ঘর মুছে আমি স্নান করে ফেলি। আর যে সোয়েটারটা পরে আছি আমার একটু শীত বেশি তো, ওই কারণে সোয়েটারটা পরেই কাজকর্ম করছি। পরে আমি স্নান করার সময় সোয়েটারটা আরকি ধুয়ে দেবো সার্ফের জলে। তো এই যে এখন আমি চলে এসেছি এগুলোকে ভালোভাবে সার্ফের জলে ধুয়ে দেবো। রোজই করি কিন্তু শেয়ার করা হয় না। আসলে ভাবি কি একেক দিন একেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু কাজকর্ম শেয়ার করি, না হলে আবার তোমরাও বোর হয়ে যাবে দেখতে। আমি চাই না আমার ভিডিও দেখে আমার বন্ধুরা বোর হোক। আমি চাই আমার ভিডিওগুলো যেন তাদের ভালো লাগে আর তারা যেন আমার পাশে থাকে।
আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে বা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর অনেকটা কষ্ট করে ভিডিওগুলো করি যেন তোমাদের ভালো লাগে, আমার হাজার কষ্ট হোক না কেন। তো প্লিজ তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও। তো এই যে এখন হচ্ছে আমি এইটা ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে বালতির মতো যেটাতে আমি হচ্ছে ঘর মুছি। আমি হাত দিয়ে কখনো ঘর মুছি না, ভালো লাগে না আরকি। আগে না আমি হাত দিয়েই ঘর মুছতাম। কিন্তু এখন যেহেতু এটা দিয়ে আমি মুছি তো একটা অভ্যেস হয়ে গেছে। হাত দিয়ে মুছতে একদমই পারি না। এখন ভীষণ খিটখিট করে। তো চলো এটাকে আমি ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে আমি স্নান করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমাদের ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট সেকশনে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার পুরোনো ভিডিওগুলো গিয়ে একটু চেক করে নিও। তো চলো আজকের মতো টাটা।